স্নেহের ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 2025 সালে যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলা বিষয়ের প্রবন্ধ রচনা নিয়ে আজকের এই ভিডিও। তো কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে 2025 সালে কোন কোন রচনাগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের একটি রচনা রয়েছে যেটির 10টি ভাগ করা হয়েছে, অর্থাৎ একটি প্রশ্নকে 10টি প্রশ্নতে ভাগ করা হয়েছে এবং তোমরা ওই একটি প্রশ্ন থেকেই কিন্তু 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো যে একটি প্রশ্নকে 10টি ভাগে ভাগ করা হয়েছে এবং বাকি যে 4টি প্রশ্ন রয়েছে, তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। বিষয় বাংলা এর প্রবন্ধ রচনা নিয়ে। ঠিক আছে, শিক্ষাবর্ষ 2024-25। আমাদের রচনা প্রবন্ধ রচনা লিখতে হবে একটি। এটিতে মার্কস রয়েছে তোমাদের 10। ঠিক আছে, তো দেখো, একটি যে প্রশ্ন তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, বিগত কয়েক বছর এর প্রশ্নপত্র দেখে বোঝা যায় যে বিজ্ঞানের রচনা প্রতি বছরই কিন্তু এসেছে, তাই তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রচনা কিন্তু বিজ্ঞানের রচনা বলে সাড়া দিয়েছে। ঠিক আছে, এবং আমরা বিজ্ঞানের রচনাকে প্রায় ঘুরিয়ে ফিরিয়ে 10টি বিভক্ত করেছি, যার উত্তর একটি হবে, অর্থাৎ একটি উত্তরের 10টি প্রশ্ন। ঠিক আছে, বিজ্ঞানের রচনার তোমরা যদি উত্তরপত্র নিতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদেরকে উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। এর জন্য আলাদা করে কোনো উত্তরপত্র তোমাদের পড়তে হবে না। এই একটি উত্তরপত্র পড়লেই কিন্তু তোমরা এই 10টি প্রশ্নের, বিজ্ঞান থেকে এই 10টি প্রশ্ন রয়েছে, ওই একটি প্রশ্ন তোমরা যদি পড়তে চাও বা পড়ে নাও তাহলে কিন্তু এই রচনার জন্য তোমাদের আর আলাদা করে খাটতে হবে না। ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নেবে। সেখানে কিন্তু তোমাদের নোটস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো দেখো, তোমাদের একের একে রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। ঠিক আছে, 2 নম্বরে রয়েছে বিজ্ঞান ও কুসংস্কার, 3 নম্বরে রয়েছে তোমাদের আমাদের জীবনের বিজ্ঞান, 4 নম্বরে আধুনিক জীবনের বিজ্ঞান, 5 নম্বরে রয়েছে বিজ্ঞানের ব্যবহার ও অপব্যবহার। ঠিক আছে, তারপরে রয়েছে 6 নম্বরে, 7 নম্বরে রয়েছে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। ঠিক আছে, অর্থাৎ তোমাদের বিজ্ঞানের যে কোনো প্রশ্নই থাক না কেন তার কিন্তু উত্তর তোমাদের একটি দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এই একটি উত্তর করলেই কিন্তু তোমরা এখান থেকেই 10টি প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, 2 নম্বরে 2-এর 1, 2, 3 এই 3টি প্রশ্নেরও কিন্তু একই উত্তর হবে। ঠিক আছে, তোমরা চাইলে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটিও দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই 3টি রচনার কিন্তু একটি উত্তর হবে। তোমাদেরকে এই 3টির জন্য আলাদা আলাদা করে কিন্তু পড়তে হবে না। ঠিক আছে, প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে কিন্তু তোমাদেরকে ওই একটি রচনাই লিখতে হবে। ঠিক আছে, তারপরে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই 3টি প্রশ্ন আলাদা আলাদা রয়েছে। তোমরা চাইলে এই 3টি প্রশ্নও কিন্তু তোমাদের রচনা PDF আকারে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে এই ধরনের যে কোনো বিষয়ের সাজেশন সংক্রান্ত আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছয় ও শিক্ষা সংক্রান্ত আপডেট। এবং এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা বলে দেব। অর্থাৎ তোমাদের 1-এর 1 থেকে 11 পর্যন্ত কিন্তু একটাই উত্তর হচ্ছে এবং 2-এর 1, 2, 3 কিন্তু একটাই উত্তর হচ্ছে এবং তারপরে তোমাদের 3, 4, 5 অর্থাৎ এই 3টি কিন্তু আলাদা প্রশ্ন রয়েছে। এই 3টি থেকে কিন্তু তোমাদের 3টা প্রশ্ন এবং এই 3টি থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর পড়তে হবে এবং এই 11টি প্রশ্ন থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর পড়তে হবে। টোটাল তোমাদের 5টি রচনা হচ্ছে এখানে। ঠিক আছে, তো তোমরা এর উত্তরপত্র নিতে চাইলে অবশ্যই তোমাদেরকে
দিয়ে দেওয়া হবে। তার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং সেখানে আমাকে মেসেজ করো, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। সবাই এখন থেকে এই রচনাগুলো পড়ে নাও।